আজ আমি তোমাদের সামনে দাঁড়িয়েছি একটি খুব সাধারণ কিন্তু গভীর সত্য কথা বলতে। ব্যর্থতা তোমাকে ভাঙতে নয়, গলতে আসে। আমরা এমন এক সমাজে বড় হয়েছি যেখানে সাফল্যকে ফুল দিয়ে সাজানো হয় আর ব্যর্থতাকে লুকিয়ে রাখা হয়। আমরা সফলতার ছবি পোস্ট করি আর ব্যর্থতার ছবিগুলো গোপন রাখি। আমরা দেখি রেজাল্ট ভালো হলে সবাই প্রশংসা করে আর খারাপ হলে লজ্জা পায়। কিন্তু আজ আমি আপনাদের সেই অদেখা সত্যটা দেখাতে চাই। ব্যর্থতা আসলে সাফল্যের শত্রু নয়, বরং তার সবচেয়ে বিশ্বস্ত শিক্ষক। আসুন আমরা এই বিষয়গুলো সম্পর্কে জানার চেষ্টা করি। নাম্বার 1, ব্যর্থতা কি, আমরা কেন একে ভয় পাই। আমরা যখন ব্যর্থতার কথা ভাবি, স্বাভাবিকভাবেই মনে হয় ব্যর্থতা মানে সব শেষ, ব্যর্থতা মানে তুমি অযোগ্য, ব্যর্থতা মানে তুমি কিছুই পারো না। না, একবারেই না। ব্যর্থতা মানে হলো তুমি চেষ্টা করেছ, তুমি সাহস দেখিয়েছ, তুমি আরাম ছেড়ে বের হয়েছ। যে মানুষ কখনো ব্যর্থ হয়নি সে কখনো সত্যিকারের চেষ্টা করেনি। আমরা ব্যর্থতাকে ভয় পাই কারণ সমাজ আমাদের শেখায় ব্যর্থ হওয়া লজ্জার, পরিবার আমাদের শেখায় একবার হার মানে সব শেষ, বন্ধুদের সামনে ছোট হয়ে যাওয়ার ভয়। কিন্তু সত্য হলো ব্যর্থতা লজ্জার নয়, থেমে যাওয়াই লজ্জার। তুমি যদি কখনো ব্যর্থ হয়েছ, মনে রাখো তুমি হেরে যাওনি, তুমি শুধু একটি নতুন শিক্ষা পেয়েছ। নাম্বার 2, ব্যর্থতা আসলে কি শেখাতে আসে। ব্যর্থতা কখনো খালি হাতে আসে না, সে আসে একটি ব্যাগ ভর্তি শিক্ষা নিয়ে। যেমন ধৈর্য শেখায়। মনে করো তুমি একটি কঠিন পরীক্ষায় ফেলেছ, প্রথমবার হতাশ হয়েছ, কিন্তু তুমি থেমে যাওনি, তুমি আবার বসে পড়েছ। ধৈর্যের জন্ম হয় এমন সময়ে যখন সব কিছু একসাথে ভেঙে পড়ে। একজন সাইক্লিস্ট কল্পনা করো যিনি পাহাড় চড়ার সময় বারবার পড়েছে। যখন সে পড়ে সে ঘুরে দাঁড়ায়, ঠিক তখনই সে শক্তিশালী হয়। ব্যর্থতা আমাদের শেখায় অসুবিধা মানেই থেমে যেও না। বাস্তবতা শেখায় আমরা স্বপ্ন দেখি, অনেক সময় তা বাস্তব হয় না। ব্যর্থতা আমাদের শেখায় বাস্তবকে বুঝতে। একবার ভাবো তুমি একটা ব্যবসা শুরু করেছো কিন্তু ব্যর্থ হয়েছো। ব্যর্থতা তোমাকে শিখিয়েছে কোন জায়গায় ভুল হলো, কোন পরিকল্পনা বাস্তব নয়। এটি কষ্টকর হলেও এটি তোমাকে ভবিষ্যতের সঠিক পথে চালিত করে, তোমাকে আত্মবিশ্বাস শেখায়। একবার পরে উঠে দাঁড়াতে পারলে ভবিষ্যতের ঝড় আর ভয় দেখাতে পারে না। মনে করো একজন লেখক বই প্রকাশের জন্য বারবার প্রত্যাখ্যাত হয়েছে। প্রত্যাখ্যাতর মাঝেও সে চেষ্টা চালিয়েছে, একদিন সে সফল হয়েছে। তখন সে জানে সে ব্যর্থতার মাঝেও দাঁড়াতে সক্ষম। ব্যর্থতা শেখায় তুমি যা ভেবেছ তার চেয়ে বেশি শক্তিশালী তুমি। নাম্বার 3, যারা আজ সফল তারা কি কখনো ব্যর্থ হয়নি। সফল মানুষের গল্প শুনলে আমরা ভাবি তারা কখনো ব্যর্থ হয়নি, কিন্তু বাস্তবতা হলো টমাস আলভা এডিসন ল্যাম্প আবিষ্কারের আগে হাজারবার ব্যর্থ হয়েছিলেন। আব্রাহাম লিঙ্কন নির্বাচনে বারবার হেরেছিলেন। জেকে রাউলিং বহুবার বই প্রকাশের জন্য প্রত্যাখ্যাত হয়েছিলেন। তাদের সাফল্যের গল্পের আগে আছে দীর্ঘ ব্যর্থতার ইতিহাস। পার্থক্যটা হলো তারা ব্যর্থতাকে শেষ ভাবেননি, শুরু বানিয়েছিলেন। নাম্বার 4, ব্যর্থতা মানুষকে ভেঙে দেয়। এই ধারণা ভুল কেন? আমরা ভাবি ব্যর্থতা মানুষকে ভাঙে, কিন্তু বাস্তবতা হলো ব্যর্থতা মানুষকে ভাঙে না, ভুলভাবে নেওয়াই মানুষকে ভাঙে। যদি তুমি ব্যর্থতাকে বলো আমি শেষ, তাহলে তুমি ভেঙে পড়বে। কিন্তু যদি বলো আমি এখনো শিখছি, তাহলে তুমি গড়ে উঠবে। ব্যর্থতা হলো শিক্ষকের মতো, সে শুধু নির্দেশ দেয়, তুমি তাকে কিভাবে গ্রহণ করছো সেটাই গুরুত্বপূর্ণ। নাম্বার 5, ব্যর্থতার পর যে মানুষটি জন্ম নেয়। ব্যর্থতার আগে আর পরে একই মানুষ থাকে না।
ব্যর্থতার পর মানুষ বেশি পরিণত হয়, বেশি গভীর হয়, বেশি মানবিক হয়। সফলতা অহংকার শেখাতে পারে, কিন্তু ব্যর্থতা শেখায় সহানুভূতি। একজন শিক্ষকের উদাহরণ দিই। শিক্ষক নিজের জীবনে ব্যর্থ হয়েছেন, কিন্তু সেই ব্যর্থতা তাকে বুঝতে শিখিয়েছে ছাত্রদের কিভাবে বোঝাতে হয়। এই ক্ষমতা শুধু ব্যর্থতার মাধ্যমে আসে। নাম্বার 6, ব্যর্থতা না থাকলে সাফল্যের কোনো মূল্য নেই। ভাবুন, যদি কোনো সংগ্রাম না থাকতো, যদি কোনো ব্যথা না থাকতো, যদি কোনো কান্না না থাকতো, তাহলে কি সাফল্য এত মিষ্টি হতো? না। অন্ধকার না থাকলে আলো বোঝা যায় না, রাত না থাকলে সকাল মূল্য পায় না। ঠিক তেমনি ব্যর্থতা না থাকলে সাফল্য ফাঁকা লাগে। যখন তুমি সংগ্রাম করছো, তখনই সাফল্যের স্বাদ আসল। নাম্বার 7, ব্যর্থতার সবচেয়ে বড় উপহার নিজেকে চেনা। ব্যর্থতা আমাদেরকে প্রশ্ন করতে শেখায়, আমি কে? আমি আসলে কি চাই? আমি কোথায় ভুল করেছি? এই প্রশ্নগুলোর উত্তরই মানুষকে গড়ে তোলে। অনেক মানুষ ব্যর্থ না হলে কখনো নিজের ভিতরের শক্তিটা চিনতেই পারত না। একজন ক্রীড়াবিদ মনে করো, যিনি বারবার হেরেছেন, হেরে যাওয়া তার দুর্বলতার চেনার সুযোগ দিয়েছে। এরপর সে লক্ষ্য ঠিক করে, অনুশীলন চালিয়ে যায় আর সাফল্য অর্জন করে। নাম্বার 8, ব্যর্থতার পর কি করবে, এই সিদ্ধান্তই তোমার ভবিষ্যৎ। ব্যর্থতার পর দুটো পথ থাকে। পথ 1, হাল ছেড়ে দেওয়া, নিজেকে দোষ দেওয়া, অন্যকে দোষ দেওয়া। পথ 2, নিজেকে গুছিয়ে নেওয়া, ভুল থেকে শিক্ষা নেওয়া, নতুনভাবে শুরু করা। ব্যর্থতা তোমার ভবিষ্যৎ ঠিক করে না, ব্যর্থতার পর তোমার সিদ্ধান্তই ঠিক করে। নাম্বার 9, ব্যর্থতা তোমাকে শক্ত করে যদি তুমি পালিয়ে না যাও। লোহা আগুনে পুড়ে শক্ত হয়, মানুষ কষ্টে পুড়ে শক্ত হয়। যে মানুষ কষ্ট এড়িয়ে চলে সে কখনো শক্ত হয় না। যে মানুষ ব্যর্থতার মুখোমুখি দাঁড়ায় সে অদম্য হয়ে ওঠে। আপনি যদি আপনার ব্যর্থতার বিরুদ্ধে দাঁড়ান, আপনার ভিতরের শক্তি প্রকাশ পায়। নাম্বার 10, ব্যর্থতা মানে তুমি পিছিয়ে পড়েছ কিন্তু শেষ হয়ে যাওনি। পিছিয়ে পড়া আর শেষ হয়ে যাওয়া এক জিনিস নয়। সূর্য প্রতিদিন অস্ত যায়, কিন্তু সে শেষ হয়ে যায় না, সে আবার ওঠে। তুমিও পারো, শুধু বিশ্বাস রাখতে হবে। নাম্বার 11, সমাজ কি বলবে, এই ভয় তোমার শত্রু। সমাজ কথা বলবে, তুমি জিতলেও বলবে, হারলেও বলবে। তাই প্রশ্ন একটাই, তুমি নিজের জীবনের পরিচালক হবে নাকি দর্শক? যদি তুমি নিজের গল্পের পরিচালক হও, তাহলে কেউ তোমার পথ বন্ধ করতে পারবে না। নাম্বার 12, ব্যর্থতার পরে নিজেকে যেভাবে গড়বে। নিজেকে ক্ষমা করো, নিজের ভুল স্বীকার করো, নিজের উপর বিশ্বাস রাখো, ছোট ছোট লক্ষ্য ঠিক করো, প্রতিদিন এক ধাপ করে এগোও। বড় সাফল্য একদিনে আসে না, কিন্তু একদিন আসে তুমি যদি থেমে না যাও। নাম্বার 13, ব্যর্থতা তোমাকে বলছে তুমি এখনো শেষ হওনি। যদি জীবন তোমাকে আবার দাঁড়ানোর সুযোগ দেয়, তাহলে বুঝে নাও তোমার গল্প এখনো শেষ হয়নি। প্রিয় বন্ধুরা, মনে রেখো, ব্যর্থতা তোমাকে দুর্বল বানাতে আসেনি, ব্যর্থতা তোমাকে থামাতে আসেনি, ব্যর্থতা তোমাকে ছোট করতে আসেনি। ব্যর্থতা এসেছে তোমাকে আগের চেয়ে বড় মানুষ বানাতে। তাই ভয় পেও না, হাল ছেড়ো না, নিজের ওপর বিশ্বাস রাখো। কারণ ব্যর্থতা তোমাকে ভাঙতে নয়, গড়তে আসে। নাম্বার 14, ব্যর্থতা ভাঙে না, মুখোশ খুলে দেয়। ব্যর্থতা আসলে তোমাকে ভাঙতে আসে না, ব্যর্থতা তোমার ভিতরের সত্যকে বের করে আনে। ব্যর্থতার সময় তুমি বুঝতে পারো কে তোমার সত্যিকারের পাশে, কে শুধু সাফল্যের বন্ধু। তুমি আসলে কতটা শক্ত, তুমি কতটা দূর যেতে পারো। ব্যর্থতা তোমার মিথ্যা আত্মবিশ্বাস ভেঙে দেয়, কিন্তু আসল আত্মবিশ্বাস তৈরি করে। নাম্বার 15, ব্যর্থতা না থাকলে সাফল্যের মূল্য নেই। একটু ভাবো, যদি কোনো পরিশ্রম ছাড়াই সব পাওয়া যেত,
তাহলে সাফল্যের কি কোনো অর্থ থাকতো? রাত জেগে পড়ার কষ্ট না থাকলে রেজাল্টের আনন্দ থাকতো না। সংগ্রাম ছাড়া বিজয় হলে সে বিজয় মূল্যহীন হতো। ব্যর্থতা হলো সেই আগুন যেখানে মানুষ পুড়ে পুড়ে শক্ত হয়। ব্যর্থতার সবচেয়ে বড় শিক্ষা, সব কিছু তোমার নিয়ন্ত্রণে নেই। এটাই তোমাকে ব্যর্থতা শেখায়। ব্যর্থতা শেখায় চেষ্টা করাটাই আসল সাফল্য, তাই তোমাকে চেষ্টা করতে হবে। ব্যর্থতা তোমাকে শেখায় মানসিকভাবে শক্ত মানুষ জন্মগত নয়, গড়ে ওঠে ব্যর্থতার মধ্যে দিয়ে। যে একবার ভেঙেছে সে জানে ভাঙার পরও বেঁচে থাকা যায়। ব্যর্থতার পর মানুষ যে ভুলটা করে, সে নিজেকে দোষ দেয়, স্বপ্নকে ছোট করে ফেলে, চেষ্টা বন্ধ করে দেয়। কিন্তু ব্যর্থতার পর সবচেয়ে দরকার নিজের উপর বিশ্বাস রাখা। নাম্বার 16, ব্যর্থতা তোমাকে নতুন পথ দেখায়। অনেক সময় ব্যর্থতা বলে দেয় এই পথ তোমার জন্য নয়, কিন্তু অন্য একটি পথ তোমার জন্য অপেক্ষা করছে। অনেক মানুষ সে জায়গায় ব্যর্থ হয়েছে, সেখান থেকেই জীবনের আসল দিশা খুঁজে পেয়েছে। নাম্বার 17, ব্যর্থতা ও আত্মপরিচয়। ব্যর্থতা তোমাকে জিজ্ঞেস করে তুমি কি ফলাফল ভালোবাসো না, নাকি পথটাকেও? তুমি কি সহজটা চাও নাকি সঠিকটা? এই প্রশ্নগুলোর উত্তরে তৈরি হয় তোমার আসল পরিচয়।